হ্যালো বন্ধুরা, আমার প্রথম ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আচ্ছা, তোমরা সবাই জানো আমাদের বাঙালি বিয়েতে তত্ত্ব সাজানো একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয়, বলতে পারো একটা রিচুয়ালসের মধ্যেই একটাই তত্ত্বের বিষয়টা। তো চলো আমি তোমাদের সঙ্গে আমার এই পেজে বেশ অনেকগুলো ভিডিও শেয়ার করব, যেখানে তত্ত্বের শাড়ি কিভাবে সুন্দর সুন্দর করে নতুন নতুন ডিজাইনে দিলে সেগুলো দেখতেও বেশ সুন্দর লাগে এবং একই সঙ্গে শাড়ির কোনো ভাঁজ খারাপ হওয়ার বিষয় থাকে না। তো চলো আমি খুব সুন্দর করে শাড়িগুলো সাজানোর ব্যবস্থা করি। শাড়িগুলো ট্রেতে যদি সুন্দর করে আমরা দিতে পারি তো কিন্তু বেশ দেখতে ভালো লাগে। তো দেখো আমি শাড়িটা কিভাবে ফোল্ড করে নিয়েছি, তোমরা আশা করি বুঝতে পারছো যে আমি শাড়িটা কিভাবে ফোল্ড করেছি। তো এবার আমি ট্রেতে একটু শাড়িটা মেপে নিচ্ছি, যে মানে নাহলে ট্রের মাপটা বুঝতে পারবো না, তো সেরকম একটু মেপে নিচ্ছি। আচ্ছা, এই ট্রেটার মাপ হচ্ছে 14x19। তো আরও অনেক রকমের সাইজের ট্রে আছে, তো শাড়ির জন্য আমার এই ট্রেটাই ঠিক বলে মনে হয়। আচ্ছা দেখো, আমি একটা ক্লিপ দিয়ে মাপটা আটকে রাখলাম। যারা আমার মতন একা তত্ত্ব সাজাও তো তাদেরকে আমি একটা ছোট্ট টিপস, যে এই জাতীয় ক্লিপ তোমরা ক্যারি করবে, তাহলে হয় কি শাড়ি কোনো ডিজাইন করলে সেটা সেই ক্লিপটা দিয়ে সিকিওর করা যায়। তো ইতিমধ্যে দেখো শাড়ির যে আঁচলের পোর্শনটা, এইটা পুরোটা আমরা প্লিট করব এবং এই প্লিট করেই আমরা ডিজাইনটা করব। আচ্ছা, আমি কিন্তু শাড়ির এই ডিজাইনে কোনো সেফটি পিন, কোনো ক্লিপ মানে কোনো জেমস ক্লিপ বা কোনো রিবন, সেলোটেপ কিচ্ছু ব্যবহার করিনি। কারণ অনেক সময় হয় কি হালকা শাড়িগুলোতে দেখেছি সেলোটেপ ব্যবহার করলে একটা হালকা দাগ থেকে যায়। আর তাছাড়াও সেফটি পিন বা পিন ইউজ করলে যদি না জানেন যারা মানে যেখানে সাজানো হচ্ছে তত তারা ধরুন বলতে ভুলে গেল যেটা লাগানো আছে, তখন শাড়িটা ড্যামেজ হয়। তো ইতিমধ্যে দেখুন শাড়ির আঁচলের দিকটা পুরোটা প্লিট করা হয়ে গেছে। ঠিক আছে, এবার প্লিট করে নিয়ে আমি ওপরটা একটা ক্লিপ দিয়ে আটকে রাখলাম। দিয়ে আমি প্লিটটা হাত দিয়ে ঠিক করে নিচ্ছি। ঠিক আছে, কারণ প্লিটটা ঠিক করে না করলে কিন্তু ডিজাইনটা খুলবে না। তো সেই জন্য প্লিটটা এইভাবে ঠিক করে নিচ্ছে হাত দিয়ে। এইবার এই ট্রেটাতে আমি শাড়িটাকে সেট করব। ঠিক করে জিনিসটাকে আমি ট্রের মধ্যে সাজিয়ে নেব। এই দেখো আমি ঠিক করে ফোল্ড করে নেব। এই দেখো আমি পুরোটা, এবার এই যে প্লিটটা, এটা না আমরা কি করব, শাড়ির প্লিটটা ট্রের ঠিক মাঝ মধ্যিখানে নিয়ে আসবো। ডিজাইনটা এভাবেই করব আমরা। এবার মাঝখানে এনে আমি কিন্তু দেখো এই কুঁচির মাথায় যে ক্লিপটা দিয়েছিলাম সেটাই এখন খুললাম এবং কুচির মাথাটা মানে প্লিটসের যে মাথাটা ধরে থাকবো, নাহলে কিন্তু ডিজাইনটা আমরা খুলতে পারবো না। এই দেখো আমি এবারে এই প্লিটসটা খুব সুন্দর করে পুরো ট্রেটাতে স্প্রেড করে দেবো। শুধু মাথায় রাখতে হবে যে এই প্লিটসের যে মাথাটা সেটা যেন কোনো মতে খুলে না যায়, তাহলে ডিজাইনটা ঘেঁটে যাবে। ঠিক আছে, দেখো এইভাবে প্লিটসটা পুরোটা স্প্রেড করে নিলাম।
এইবারে যে এই যে এক্সট্রা পোর্শনটা বেরিয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ ট্রের নিচে, এই এক্সট্রা পোর্শনটাকে আমরা ট্রেতে ঠিকভাবে সেট করব, না হলে কিন্তু যখন প্যাকিং হবে সে প্যাকিংয়ের সময় অসুবিধা হবে। তো আমি একটু খুঁতখুঁতে, তাই প্রত্যেকটা প্লিটস একটুখানি ঠিক করে করছিলাম যাতে দেখতে ভালো লাগে জিনিসটা, ফাইনাল লুকটা। তো এটা দেখো, এটা হচ্ছে এইরকম আসবে। এইবার এই যে ট্রেটা এক্সেস পোর্শনটা যেটা বেরিয়ে আছে ট্রে থেকে, এই দেখো এইভাবে সেটাকে ফোল্ড করে আমরা ট্রের মধ্যে সেট করে দেবো। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে, যখন আমরা শাড়ির ডিজাইনটা করবো, এটা যেটা আমি দেখালাম এটার ক্ষেত্রে বলছি, শাড়ি যেন খুব বেশি মোটা না হয়ে যায়। তো শাড়ি যেরকমই হোক, তো সেই শাড়িটাকে আমরা ফোল্ড এমনভাবে করবো যেন শাড়িটাতে প্লিট করতে গিয়ে এরম অসুবিধা আমরা না হয় যে শাড়িটা খুব মোটা হওয়ার জন্য প্লিটটা ধরছে না। তো সেইভাবে বুঝে আমরা কিন্তু শাড়ির প্লিটটা করব, যাতে প্লিটটা দেখতেও সুন্দর হয়, প্লিটটা করতেও সুবিধা এরম না হয় যে মোটা শাড়ি বারবার প্লিটটা করার পর ওটা হাত থেকে স্লিপ করে যাচ্ছে এবং প্লিটটা খুলছে না ডিজাইনটা, সেটা যেন না হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এইরমভাবে যেরমভাবে আমি তোমাদের দেখালাম ওভাবে করলে শাড়িটা বেশ পাতলা থাকে, তো বেশ পাতলা থাকে এবং ডিজাইনটা মানে খুলতেও খুব সুন্দর লাগে। তো এই দেখো আমি পুরো শাড়িটা ট্রেতে সেট করে নিলাম। এইবার এটার ফাইনাল লুক দেখো। চলো টাটা, আজকের মতো দেখা হবে নেক্সট ভিডিও।